ও আমার ইমানদার মুমিন মুসলমান ভাই বাবারা বন্ধুরা, মরণ মানুষের কাছে আসবে, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা মানুষ একদিন মারা যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পবিত্র আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পুত পবিত্র আত্মা, বের হয়ে আসো, ইলা রব্বিকে রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রতিপালকের নিকট সন্তুষ্ট চিত্তে সন্তোষজনক ভাবে তুমি ফিরে আসো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, তোমরা যদি আমি আল্লাহর কাছে প্রশ্ন করো, ও আল্লাহ, আমাদেরকে আপনি কেন বানাইছেন, কেন পৃথিবীর জমিনে পাঠাইছেন, আবার আমাদেরকে মরণ দিবেন কেন? আমার আল্লাহ বলে, ও জগতের বান্দার দলেরা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। আমি আল্লাহ পাক তোমাদেরকে শুধু বানাই নাই, আমি জিন এবং তোমাদেরকে বানাইলাম ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহর ইবাদত করেছে, যারা আমি আল্লাহর হুকুম মোতাবেক চলেছে, এই দুনিয়ার জমিনে যারা হালাল হারাম বেঁচে চলতে পেরেছে, আমি আল্লাহর কথাগুলো জেনে জেনে মেনে মেনে যারা চলতে পেরেছে, তারা হলো পবিত্র, তারা হলো মুমিন, তারা হলো ঈমানদার। আমি আল্লাহ তাদেরকে বললাম, ইয়া আইয়ুহান নাফসু, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও পবিত্র দেহের পবিত্র আত্মা, পবিত্র দেহের ভিতরে থাকা পবিত্র আত্মা, ও ঈমানদার, ঈমানদাররাই তো পবিত্র। ঈমানদার যারা হয়, যারা কালিমা শরীফ পড়ে, আমার আল্লাহকে মানে, যারা আমার নবীকে গ্রহণ করেছে, আল্লাহ বলেন তারাই হলো পবিত্র। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্য জায়গার মধ্যে আল্লাহ বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই যারা বেঈমান, নিশ্চয়ই যারা মুশরিক, নিশ্চয়ই যারা কাফের, খান্নাস যারা, মুনাফিক যারা, তারা হলো খবিশ, তারা হলো খবিশ, তারা হলো অপবিত্র। যতই তারা গোসল করুক সাবান দিয়ে, যতই তারা ওযু করুক, তায়াম্মুম করুক, গোসল করুক, যতই দুনিয়ার দামি পানি দ্বারা, এই দুনিয়ার পানি দ্বারা তারা যদি তাদের শরীরকে ধৌত করে, তারা পবিত্র হতে পারবে না, পারবে না, পারবে না, যতক্ষণ পর্যন্ত না তারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস এবং আমার রসুলকে আখিরি জামানার নবী হিসেবে না মানবে। বলেন সুবহানাল্লাহ। যারা আমার নবীকে না মানবে, যারা আল্লাহকে না মানবে, যারা নবীকে না মানবে, তারা অপবিত্র, তারা খবিশ। এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে আমার আল্লাহকে মানে, কিন্তু সমস্যা হইল নবীদের বেলায়। বলেন ঠিক কিনা? হিন্দুকে যদি প্রশ্ন করেন, হিন্দু আল্লাহ আল্লাহ বলে, ঠিক না বে ঠিক? হিন্দু আল্লাহ বলে। মুশরিকরে যদি প্রশ্ন করেন, আল্লাহ সম্পর্কে বলেন, সেও আল্লাহর কথা বলে, আল্লাহ একজন, এই কথাটা মানে। ইহুদি এবং নাসারাদেরকে যদি আল্লাহর কথা বলেন, তারাও আল্লাহ স্বীকার করে, তারাও আল্লাহ মানে। মুনাফিকদেরকে যদি বলেন, মুনাফিকরা তো দমে দমে আল্লাহর জিকির করে, ঠিক কিনা বলে? মুনাফিকেরাও আল্লাহর জিকির করে, কিন্তু তারা ঈমানদার নয়, তারা ঈমানদার নয় যতক্ষণ পর্যন্ত না তারা আমার রাসূলকে পরিপূর্ণভাবে না মানে, ঠিক কিনা? যারা আমার রসুলকে পরিপূর্ণভাবে মানবে না, যারা আমার নবীকে সঠিকভাবে গ্রহণ করবে না, বিন্দু পরিমাণ, তিল পরিমাণ যদি কেউ আমার নবীকে অমান্য করে, খোদার কসম সে জান্নাতে যেতে পারবে না, তার স্থান হবে ফি নারি জাহান্নামা খালিদিনা। জোরে বলেন আল্লাহু আকবার। তাদের স্থান হবে কোথায়? জাহান্নাম। তাদের স্থান হবে জাহান্নাম। যারা আমার রসুলকে মানতে পারে নাই, যারা রসুলকে মানতে পেরেছে, যারা আমার রসুলকে মানতে পেরেছে, আমার আল্লাহ বলেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা আমার রসুলকে গ্রহণ করেছে, যারা আমার নবীকে গ্রহণ করতে পেরেছে, তারাই আমার আল্লাহকে গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। যারা নবীকে গ্রহণ করেছে তাদের আল্লাহ গ্রহণ হয়ে গেছে। যারা শুধুমাত্র আল্লাহকে গ্রহণ করেছে, রসুলের বেলায় যাদের সমস্যা আছে, বুঝতে হবে এরা কখনোই ঈমানদার হইতে পারে। এখন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না,
পবিত্র আত্মা কারা? পবিত্র আত্মা হলো তারা যারা আল্লাহকে সঠিকভাবে মেনেছে এবং আমার রসুলকে সঠিকভাবে মেনে ঈমানদার হয়েছে, তারাই হলো পবিত্র আত্মা। আর আমার আল্লাহ তাদের ব্যাপারে বলেন, ও পবিত্র আত্মা, তুমি পবিত্র দেহ থেকে বের হয়ে আসো তোমার প্রভুর দিকে, তোমার রবের দিকে, সন্তুষ্ট চিত্তে, খুশি মনে, আনন্দের সাথে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা কেউই মৃত্যুর দিকে যেতে চাই না, কথা কোন ঠিক কি না? মৃত্যুকে কোনো মানুষ দুনিয়াতে পছন্দ করে? এরপরেও মরণ আছে না নাই? আছে, মৃত্যু আছে। মৃত্যুকে কেউ পছন্দ করে না, এরপরেও মৃত্যু আছে। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, পবিত্র দেহে থেকে পবিত্র আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। এর রব্বিকা রাদিয়াতাম মারদিয়া। এরপরে বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাহ, তুমি আমার নেককার বান্দাদের শামিল হয়ে যাও। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, পবিত্র দেহ থেকে পবিত্র আত্মা বের হয়ে যাও। গভীর মনোযোগ। তরিকত তাসাউফকে যারা স্বীকার করে না, যারা তরিকত তাসাউফকে যারা মানে না, যারা আউলিয়া কেরামদের সোহবতকে যারা মানে না, তাদের ব্যাপারে এই তাদের আলোচনাটা এখানে স্পষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, পবিত্র দেহ থেকে পবিত্র আত্মা বের হয়ে তুমি জান্নাতে চলে যাও, সরাসরি এটা বলতে পারতেন, কিন্তু আমার আল্লাহ সেটা না বলে আমার আল্লাহ বলেন, যারা দুনিয়ার জমিনে নেক আমল করে আমার প্রিয় বান্দা হয়েছে, আমার বন্ধুতে রূপান্তরিত হয়েছে, তাদের সাথেই তুমি মিলে যাও এবং তাদের সঙ্গী হয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের শামিল হয়ে যাও। আল্লাহ গো, আপনার বান্দা কারা? যারা আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি করতে পেরেছে, যারা খুশি করতে পেরেছে, তারাই আল্লাহর বান্দা। কথা কোন ঠিক কি না? আর যারা আল্লাহকে খুশি করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলে, এরা খবিশ, এরা জাহান্নামী, এরা মৃত্যুর সাথে সাথেই এদের জন্য জান্নাত না জাহান্নাম। যারা বেঈমান, যারা মুনাফিক, যারা মুশরিক, যারা বেনামাজি, আল্লাহ রাসূলকে মানে নাই, মুখে মুখে মানলে হবে, নামাজ পড়ার দরকার আছে না? আল্লাহ রাসূলকে মুখে মুখে মানলে তো হবে না, অন্তর দ্বারা বিশ্বাস, কাজের দ্বারা প্রমাণের দরকার আছে না নাই? ইমানের প্রকারভেদ, ইমানের স্তর হলো তিনটা। এক নম্বর হলো এই ইকরার বিল লিসান, দুই নম্বর হলো তাসদিক বিল জিনান, তিন নম্বর হলো আমল বিল আরকান। বলেন না মারহাবা। মনোযোগ সহকারে বুঝে নিতে হবে। আলোচনা শুনবো আর বুঝবো না, কাজে লাগবে না, বুঝতে হবে। এক নম্বর হলো ইকরার বিল লিসান, অর্থাৎ আল্লাহর কথা, রাসূলুল্লাহর কথা, এক আল্লাহ এবং রাসূলকে জবান দিয়ে স্বীকৃতি দেওয়া। কি দিয়ে স্বীকৃতি দেওয়া? জবান দিয়ে স্বীকৃতি দেওয়া। আমি আল্লাহকে মেনেছি, রাসূলকে মেনেছি, আখিরাতকে বিশ্বাস করি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7টা বিষয়কে বিশ্বাস করা জবান দিয়ে, এটাকে বলে ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান। প্রত্যেকটা বিষয়কে অন্তর দিয়ে ধারণ করা। কি দিয়ে ধারণ করা? জোরে বলেন না, কি দিয়ে ধারণ করা? আমি মুখে বললাম আল্লাহ এক, কিন্তু অন্তরে মানলাম না। অন্তরে আমার ভিতরে খুদ আছে, আসলে আল্লাহ এক নাকি দুই, আসলে এরকম মনে মনে যদি ধারণা থাকে, তাহলে মুখে স্বীকার করার নাম ঈমান হবে না। অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, ঠিক না ভাই? ঠিক। অন্তর দ্বারা ধারণ করতে হবে, মুখে স্বীকার করতে হবে, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। 3 নাম্বার হলো আমল বিল আরকান। 3 নাম্বার হলো আমি যে আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম, মুখে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করলাম, এখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ নিষেধগুলো বাস্তবে আমাকে মেনে তার প্রতিফলন ঘটাতে হবে। এইটার নাম ঈমান। এই যিনি এটা পালন করবে তাকে বলে মুমিন, আর যিনি পরিপূর্ণভাবে পালন করতে পারবে তাকে বলে মুমিনে কামেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমি মুখ দিয়ে স্বীকার করলাম, অন্তরে অন্তরে অনেক মুসলমান আছে, আমাদের চতুর্দিকে আছে, যারা আসলে মুখ দিয়ে মানে, কিন্তু মানার যে ধরন সেটা জানে না।
অনেক মুসলমান আছে মনে করে মৃত্যুর পরে আল্লাহ নাকি তাদেরকে আবার পৃথিবীতে পাঠাইবে, নাউজুবিল্লাহ বলে। হিন্দুদের যে ধারণা, এই ধারণা নিয়ে অনেক মুসলমান বসবাস করে, বলেন না নাউজুবিল্লাহ। কেন? কারণ সেই ব্যক্তিটা নামে মুসলমান, কাজে কর্মে মুসলমানিত্বের প্রমাণ নাই, মসজিদে যায় না ঠিক মতো, জুমার দিন আসবে মসজিদে, সেটাও একেবারে শেষে লাস্টের কাতারে দাঁড়াবে, 2 রাকাত নামাজ পড়বে, আবার চলে যাবে। আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো যে আলোচনা হয় ওই ব্যক্তি শোনে না, না শোনার কারণে ওই ব্যক্তি শিখে না, না শিখার কারণে ওই ব্যক্তি বাস্তবে আমল করতেও পারে। কোন ওয়াজ মাহফিলে তো বসেই না। আরে আমি ওয়াজ মাহফিলে কেন বসবো? আমি কেন জিকিরের মজলিসে বসবো? আমি কেন আউলিয়া কেরামদের সুহবতে যাব? মানে দুনিয়া নিয়ে ব্যস্ত, শয়তানের ফাঁদে পড়ে দুনিয়ার কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত। কিভাবে টাকার পিছে টাকা বাড়াবে, কিভাবে টাকার রেলগাড়ি তৈরি করবে, কিভাবে টাকার বগি বাড়াবে, এই টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে, টাকার ঘোড়ার মধ্যে চড়ে দৌড়াতে দৌড়াতে সেই ব্যক্তি আখিরাত থেকে অনেক দূরে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? এখন তার চিন্তা চেতনা ধ্যান ধারণা হিন্দুদের ধ্যান ধারণার মতো, বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বলছেন ইমানদার যদি হতে হয় ওই 3টা বিষয় তোমার মধ্যে থাকতে হবে: মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, বাস্তবে তার প্রমাণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি মনে মনে মানলাম, বাস্তবে দেখালাম না। আমি বাস্তবে কাজে কর্মে যদি না থাকি তাহলে আমার এই বিশ্বাস, এই স্বীকৃতির কোনো দাম। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ বলছেন যে আমার ওলিদের সঙ্গী হয়ে যাও। মোট কথা ওলি কারা? আল্লাহর নেককার বান্দারা, সলিহিনেরা। আল্লাহ বলছেন আমার বান্দা, এখানে বান্দা বলে সম্বোধন করেছেন। বান্দা বলতে যারা নেককার হয়েছে, দুনিয়ার জমিনে আমলের মাধ্যমে নিজের মাকামকে উচ্চ করতে পেরেছে, দামকে বৃদ্ধি করতে পেরেছে আল্লাহর দরবারে, তারা আল্লাহর প্রিয় বান্দা, তারা আল্লাহর ওলি। আমার আল্লাহ বলছেন হে পবিত্র আত্মা, তুমি তোমার দেহ থেকে আল্লাহর খুশিতে, আল্লাহর সন্তুষ্টি চিত্তে তুমি তোমার রবের দিকে ফিরে আসো এবং তুমি আমার নেককার বান্দাদের সঙ্গী হয়ে যাও এবং তুমি জান্নাতে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের সঙ্গে জান্নাতে থাকতে পারবেন যদি ইমান যদি সঠিক থাকে, আমল যদি সঠিক, কথা কোন ঠিক কিনা? আমল যদি সঠিক না থাকে তাহলে জান্নাতে যাওয়া সম্ভব। ইমানদার বান্দার মৃত্যুর সংবাদ আমার আল্লাহ কোরআনে এইভাবে দিয়ে দিয়েছেন। ইমানদার বান্দা যখন মারা যাবেন, দুনিয়ার জমিনে মৃত্যু হওয়ার কয়েক সেকেন্ড আগে, কয়েক মুহূর্ত আগে ইমানদার বান্দা নিজেই বুঝতে পারবে সে জান্নাতি হবে না জাহান্নামী হবে। ইমানদার বান্দা নিজেই বুঝে যাবে, তার সম্মুখে উপস্থিত করা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা। ওই ইমানদার বান্দার নিকট চলে আসবে, ইমানদার বান্দার নিকট সংবাদ নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিস মুবারকার মধ্যে বলেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহু কারিহাল্লাহু লিকাহু। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ লাভ পছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করেন। আর যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে না, আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করে না। বলেন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে, অর্থাৎ যখন কোনো ব্যক্তির মৃত্যু সামনে আসবে, ওই মৃত্যু সামনে আসার পরে মৃত্যুর আজরাইল যখন আসবে, তার আগে 2 জন ফেরেশতা আমার আল্লাহ পাকের পক্ষ থেকে মেশক, সুগন্ধি এবং সুগন্ধি ভর্তি একটা থালি, উপরে রুমাল নিয়ে, মেশক আম্বরের সুগরান নিয়ে, ফল ফলাদি নিয়ে ওই ব্যক্তির সম্মুখে হাজির হবে। বলেন না সুবহানাল্লাহ। এবং সেই ব্যক্তির সম্মুখে হাজির হয়ে এবার তারা কি করবে? আহ্বান করবে, হে পবিত্র আত্মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাক্ষাৎ পাওয়ার জন্য অপেক্ষমান। তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে চলে আসো। তোমার জন্য পরকালে রয়েছে শান্তি, তোমার জন্য রয়েছে সুসংবাদ। বলেন না সুবহানাল্লাহ। এখনো তিনি মারা যান নাই, এখনো মৃত্যুর দূত আজরাইল এখনো আসেন নাই, তার আগেই 2 জন ফেরেশতা তাকে জান্নাতের সংবাদ দেয়, তাকে মৃত্যুর সময়ের শুভ সংবাদ দান করে, শুভ সংবাদ দিতেই থাকে। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা অথবা আরেকজন স্ত্রী বলেন, মৃত্যুকে আমরাও তো মৃত্যুকে অপছন্দ করি কি? আমার নবী বলেন, না, এই অপছন্দ সেই অপছন্দ না। যখন তোমাদের সামনে মৃত্যুর আজরাইল এবং দুইজন ফেরেশতা যখন আসবে জান্নাতের সংবাদ নিয়ে, শুভ সংবাদ নিয়ে, ওই জিনিসটা ঈমানদার বান্দা দেখেই খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যখন কারো সামনে শান্তির বার্তা আসবে, আল্লাহ তোমার জন্য অপেক্ষমান, আসো, জান্নাত তোমার সামনে, এই শুভ সংবাদ নিয়ে যখন আসবে, ফেরেশতারা বলবে আল্লাহ তোমার জন্য ইন্তজার, আল্লাহ তোমার জন্য অপেক্ষমান, তোমাকে রিসিভ করার জন্য তাড়াতাড়ি আসো। এই সংবাদ পেয়ে ওই ব্যক্তিটাও তাড়াতাড়ি করে আল্লাহর কাছে চলে যাওয়ার জন্য তিনি সন্তুষ্ট থাকবেন, আর আল্লাহও তাকে পাওয়ার জন্য খুশি থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে এটাই বলছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী এটাই বুঝিয়ে দিয়েছেন। আর কারা অপছন্দ করে? যাদের সম্মুখে জাহান্নামের বার্তা নিয়ে আসা হয়, যাদের সম্মুখে মৃত্যুর যাতনার কথা নিয়ে আসা হয়, দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আসা হয়, কুৎসিত বর্ণের ফেরেশতা তার সামনে আসে, এই কঠিন পরিস্থিতি দেখে ওই ফেরেশতারা বলে তোমার জন্য মৃত্যুর সাথে সাথে জাহান্নাম, তোমার জন্য মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত, তোমার জন্য চিরকাল কষ্টের স্থান। এই কষ্টের কথাগুলো শুনে সেই ব্যক্তি আর মৃত্যুর দিকে যেতে চায়, সেই ব্যক্তি মৃত্যুর দিকে যেতে চাইবে না। সেই ব্যক্তি কষ্ট করতে, সেই ব্যক্তি তখন মৃত্যুর মুহূর্তে তার শরীরের মধ্যে, বডির মধ্যে রুহটা লাফালাফি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে। এমন পজিশনে আমার রাসূল বলেন ওই ব্যক্তিটা তখন মৃত্যুর দিকে যেতে চায় না, আমার আল্লাহ তাকে পছন্দ করে। সে নিজেও আল্লাহর দিকে যেতে চায় না, আল্লাহ তাকে কি করেন না? পছন্দ করেন না। বলেন না নাউজুবিল্লাহ। কারো মৃত্যুর সময় যদি এই অবস্থা হয় যে আল্লাহ বান্দাকে পছন্দ করে না, তাহলে তার দুনিয়াটা সব কিছু শেষ। শেষ ভালো যার, সব ভালো। মৃত্যুর মুহূর্তটা যদি সুন্দর হয়, মৃত্যুর মুহূর্তটা যদি আনন্দময় হয়, তার জন্য আখিরাত জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারকার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রার হাদিস, আমার নবী বলেন মৃত্যুর সময় মানুষের নিকট ফেরেশতা উপস্থিত হয় এবং যদি নেককার হয় তারা বলেন, ফেরেশতারা বলেন, হে পবিত্র আত্মা, হে নেককার ইমানদার বান্দা, পবিত্র দেহ থেকে প্রশংসিত অবস্থায় তুমি বের হয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। প্রশংসিত অবস্থায় বের হয়ে আসো। আল্লাহ রহমত ও সুগ্রাণের এবং রব তোমার উপর অসন্তুষ্ট নয়, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার আল্লাহ তোমার উপরে খুশি। রূহ বের হয়ে আসা পর্যন্ত তারা এইভাবে ওই ব্যক্তিকে আহ্বান করে, তার দেহ থেকে রূহটা জোর করে বাহির করে। বলবেন না সুবহানাল্লাহ। তারা আহ্বান করে, বের হয়ে আসো, বের হয়ে আসো। এইভাবে ইমানদার বান্দাকে কি করে? তার রুহুটাকে বের ডাকতে থাকে। অতঃপর রুহু নিয়ে আসমানে আরোহণ করা হয়। আর ইমানদার বান্দার রুহুটা যখন বের হয়ে আসে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যখন বের হয়ে আসে, এবার ফেরেশতারা কি বলে যে হে আজরাইল, তুমি আমাদের কাছে এই ইমানদার ব্যক্তির রুহুটা দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ।